আইএসএফ যারা কাঠের মালা গলায় দিয়ে তিলক কপালে কেটে যারা আইএসএফ এর সঙ্গে যান, তাদের মতন পাপী এই পৃথিবীতে নেই মা, তাদের মতন পাপী এই পৃথিবীতে নেই। আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, সমস্ত হিন্দুদেরকে এক হতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মের শিশুদেরকে তাদেরকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ পাইয়ে দেওয়ার জন্য আমাদের প্রত্যেককে এক হতে হবে। আমি জানি কিছু কিছু আমাদের রাষ্ট্রবাদী মুসলমান ভাই রয়েছে যারা দেশকে ভালোবাসেন, নিশ্চিতভাবে দেশের ভালো এবং নিজের পরিবারের ভালো তারা বোঝেন। তাদেরকেও আমরা আহ্বান করব, আসুন ভারতীয় জনতা পার্টির মতন বিশ্বের সবচাইতে বড় পার্টিকে আপনারা প্রতিষ্ঠা করুন। পশ্চিমবঙ্গে রাম রাজত্ব প্রতিষ্ঠা করুন। পশ্চিমবঙ্গে দেখবেন যে আগামী আপনাদের যেমন শিশুদের জন্য একটা সুনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হবে, তেমনি উন্নয়ন, প্রগতি, ডেভেলপমেন্ট প্রত্যেকটা কাজই হবে। আজ থেকে 10 বছর আগেও, 15 বছর আগেও এই বিনাখাই বাসন্তী যে এই মালঞ্চ যে অবস্থায় ছিল তার থেকে কোনো ডেভেলপমেন্ট হয়নি। আমরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমরা সরকারে এলে 3 মাসের মধ্যে এই বাসন্তী হাইওয়েকে আমরা ডাবল রোড করে দেব, এর দ্বিগুণ চওড়া করে দেব, যাতে এই এলাকার ডেভেলপমেন্ট হয়। আজকে দুটো জায়গা বিদ্যাধরী নদীর উপরে 2টো ব্রিজের প্রয়োজন রয়েছে, তাই তো? একটা মোহনপুরে আর একটা আটপুকুরে। এই ব্রিজগুলো শুধু রাজ্য সরকার কখনো তৈরি করতে পারবে না, কারণ এক একটা ব্রিজের বাজেট 500 কোটি টাকার উপরে। একমাত্র যদি ডবল ইঞ্জিনের সরকার হয়, রাজ্য এবং কেন্দ্রের যদি উভয়ের, সেখানে যদি ফুলবাড়ি আছে, এখানে যদি রাজ্য এবং কেন্দ্র উভয় মিলে যদি সেখানে সাপোর্ট করে, তবে এই 2টো ব্রিজ তৈরি করা সম্ভব। এবং আজকে এখানে আমাদের সম্মানীয় প্রার্থী আছেন, আমাদের আরো বাকি অন্যান্য নেতারা আছেন, আপনারা জনতা জনার্দন আছেন, আমাদের ভগবান, আমাদের দেবতা। প্রত্যেককে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনারা এই মিনাখা কেন্দ্র আমাদেরকে উপহার দিন, আমরা আপনাদেরকে 2টো ব্রিজ উপহার দেব। আজকে আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আর আমরা যা কথা দিই সেটা সেই কথা রাখি। এই ব্রিজ হয়তো আরো অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল, যদি রাজ্যের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক ভালো থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় যদি